রে টুবু, কি করছিস? আপনি কি করছেন? হ্যাঁ, দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, এটাই ভালো লাগে। Under the boughs where the shadows the wind hums songs at the break of day. মুখোশ গ্রামটা তো যাওয়ার ইচ্ছা আছে। Pines এটা কিন্তু ট্র্যাডিশনাল খাবার মনে হয়, আলু পোস্ত। carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. কই রে টুবু, কি করছিস? জুতো তো পরেই আছো। আপনি কি করছেন? ফাইনালি পুরুলিয়াতে ডে 1-এ আমরা ঘুরতে বেরোচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। একটু দেরিতে হলো আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগবে। তখন ঘড়িতে বেজেছিল সকাল 7:30 8টা মতো। ট্রেন থেকে নেমেই তো মোটামুটি সকাল 6টার ভেতরে আমরা হোটেল রুমে এন্ট্রি নিয়েছিলাম। ওই হোটেলে ঢুকেই রুমে ঢুকেই আমরা চান সেরে রেডি হয়ে চলে গেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে। ওপরে রেস্টুরেন্টে এসে আমরা আমাদের মতো আমরা নিজেদের মতো চয়েস করে খাবার অর্ডার করেছিলাম। ওই রুটি, আলুর তরকারি, ডিম সেদ্ধ, তার সাথে ছিল ফ্রুটস। আসলে আমরা যে হোটেলে উঠেছিলাম এটা ছিল পাঞ্জাব হোটেল। খাবার দাবার মোটামুটি একটু রিচ হয়, যেহেতু টুবু বাবু আমাদের সাথেই আছে, তাই একটু মোটামুটি খাবারটা সকালের ব্রেকফাস্টটা হালকা করার চেষ্টা করেছি। আলুর তরকারিটাও মোটামুটি একটু ঝাল হয়েছিল, তাই ও আর রুটি খায়নি, ওই ডিম সেদ্ধ খেয়েছিল আর তার সাথে একটু ফ্রুটস দিয়েছিলাম। এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। লাস্টে লিকার চা অর্ডার করেছিলাম। কলকাতা থেকেই তো আমরা এই হোটেলটা অনলাইনে বুক করে নিয়েছিলাম, তো হোটেলের ম্যানেজার দাদাই আমাদের গাড়ি এবং ড্রাইভার দাদাকে ঠিক করে দিয়েছিলেন। ড্রাইভার দাদাও ছিল প্রচণ্ড ভালো, আর উনি ছিলেন এখানকার স্থানীয় বাসিন্দা। তার কারণে এখানকার মোটামুটি ট্যুরিস্ট স্পটগুলো না ওনারই আইডিয়া আর চেনা জানা ছিল, তাই ওনার সাথে গল্প করতে করতে জার্নিটা স্টার্ট করেছিলাম। লাল লাল ভাব আছে, পাহাড়ের হ্যাঁ পাহাড় বলা না, চারদিকে একই অবস্থা। পুরুলিয়া টাওয়ারের মধ্যে এরকমই আছে। আমাদের এইটা মনে হয় পলাশ গাছ। এই ডান পাশে একটা পলাশ গাছ, এই বাঁ দিকে যেতে এই সময় বোধহয় এখান দিয়ে যেতে পলাশ পলাশ ফুল ফুটে থাকে না, ফুটে থাকলে এগুলো একদম লাল হয়ে থাকে, তো তখন দেখতে ভালো কিন্তু লাগে। ওই সময় আবার গরম পড়ে, প্রচুর গরম, প্রচুর গরম। টুকাই বলছিল তো, বলছিল অবস্থা টাইট হয়ে গেছিল। তার মানে এইখানে অনেক আছে হ্যাঁ, পলাশ। হ্যাঁ ওরা বাস ভাই ভালো পলাশ লাগছে। মাঝে মাঝে আছে। এটাই আমাকে বলছিল যে দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা, এটাই ভালো লাগে। গরমে এসেছিল গরমে তো 45-46। না পাহাড় আছে, পাহাড় গরম বললো আপনাদের ওখানে যেমন ব্যবসা গরম, না ওখানে The dawn paints gold on the mountains, while rivers whisper truth as they flow. কেমন লাগছে আপনার? And their songs entwine with the trees দারুণ that দেখতে আছে, দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। সত্যি বলতে আমাদের পুরুলিয়া ট্রিপের এই সৌন্দর্য, এই ভালো লাগা যে তোমাদের কিভাবে ভাষায় প্রকাশ করে বোঝাবো, সেটা সত্যিই আমি বুঝতে পারছি না। কি যে সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে জঙ্গল, আবার দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছি, তার মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা স্টার্ট করেছি জার্নি। সত্যি সেই ভালো লাগাটা আমি তোমাদের বোঝাতে পারবো না। টুবু বেচারা তো ট্রেন থেকে নেমে আর ঘুমোতে পারেনি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি ট্রিপে। তো
তো ও গাড়ির মধ্যে ঘুমিয়ে না বেশ ফ্রেশ হয়ে গেছিলো। আমরা ফার্স্টে গেছিলাম মার্বেল লেকে। লেকে যাওয়ার আগে দুপাশে কেনাকাটার জন্য অনেক কিছু রয়েছে, চাইলে তোমরা এখান থেকে কিছু শপিং করে নিতেই পারো। টুবু বাবুও করেছিল। সারাদিন এটা নিয়ে খেলবে তো, তারপরে ভেঙে ফেললে একদম বায়না করবে না। হ্যাঁ আর কিছু বায়না করবে। এই দেখ গোট, একটা গোট। হ্যাঁ লুকিয়ে রাখো, ভয় নেই। লুকিয়ে মার্বেল লেকে নেমেই দুপাশের দোকান থেকে কি একটা পাখা মতো দেখেছে, সে ওটাই কিনবে। ওকে ওটা কিনে দেওয়া হয়েছে, ওতেই ওর আনন্দ। সে নাকি সারাদিন ওটা নিয়েই খেলা করবে। আশেপাশে আরো কিছু বাচ্চা দেখতে পেয়ে সে নিজের মতো করে নিজের খেলনাটা লুকিয়ে নিয়েছে। সারাদিন নাকি ও সেই খেলনাটা নিয়েই খেলা করবে। বাচ্চা কাচ্চাদের আনন্দ মজাই সব। ওরা আনন্দ করলে, মজা করলেই আমাদের আনন্দ, আমাদের মজা। অসাধারণ অপূর্ব এই মার্বেল লেক, সত্যি অসাধারণ। টুবু বাবুকে নিয়ে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম, কারণ এই মুহূর্তগুলো তো জীবনে আরেকবার ফিরে পাবো না, তাই যতটা ক্যামেরা বন্দি করা সম্ভব ততটাই করে নিয়েছিলাম। তখন বেজেছিল দুপুর ওই 11:30-12টার মতো। মাথার উপরে ছিল চড়া রোদ, বেশ গরম গরম লাগছিল। তাই ঘোরাফেরা করে এসে একটা দোকানে বসে বেশ শালপাতায় শশা খেয়ে নিলাম। শালপাতায় শশা খাওয়ার অনুভূতিটাও যেন বেশ অন্যরকম লাগলো। এই যে মাথায় যে হ্যাটটা দেখতে পাচ্ছ, সেই হ্যাটটাও ওখান থেকে কিনে নিয়েছি, আর টুকটাক কিছু কেনাকাটা করে নিয়েছিলাম। দেন আমরা চলে গেলাম বামনি ফলস। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark. Leaving its mark. The roots stretch deep. The earth's gentle sigh. A lullaby sung to the open sky. Oh, whispering pine, sing me your tune. Caught in the rhythm, stars and moon. Teach me the language of us, the language. Stories that linger on the breath of the breeze. মুখোশ গ্রামটা তো যাওয়ার ইচ্ছা আছে। আরে ও ঘোরাবে তো বলছে। প্রোগ্রাম দিয়ে আসানসোল। 200টা আপনি ঠিকই বলেছেন, প্রায় 200 সিঁড়ি হবে। আমরাই যে গেলাম প্রায় ইয়াতে বাড়ানো। না, এটা খুব সুন্দর। মানে কিরম বলো তো, তুমি যদি একটু ধৈর্য ধরতে পারো না, যেতে পারি। মানে ধরো বাচ্চা কাচ্চা নেই, আরে আমরা আগে গেছি কিরম স্মুথলি, এখন তাড়াহুড়ো করে কিরম করে এসছি, আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল। মানে চলে কি বলো তো, না, না, উঠতে কষ্ট হচ্ছে। উঠতে এখন আপ ডাউনের ব্যাপার থাকবে, সাথে একটু জল অপূর্ব অপূর্ব সৌন্দর্য আমাদের এই প্রকৃতি। যদিও আমি বরাবরই একটু পাহাড় আর ঝর্ণা প্রেমী পাগল মানুষ। গরুর জন্য আটকে গেছে। গরুর সাথে ভেড়াও থাকে কিছু। Under the boughs where the shadows play, অনেক গরু। কতগুলো the wind hums কাউ কাউ কাউ, সরি সরি কাউ। ওখানের দিকে তো day. প্রশাসনের পেছনে পড়লে কিছু করার নেই। এই যে গরুদের প্রসেশনে আমরা পড়ে বসে আছি। না, গরু নয়,
কাউ বলতে হবে। টুবুবাবু বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল এই কাউয়ের দল দেখে। এতটাই এক্সাইটেড ছিলাম যে নেমে তো পড়েছিলাম অনেকটা নিচে ঝর্ণা দেখব বলে। তবে প্রায় 200টা সিঁড়ির মতো উঠতে গিয়ে না দম ফেটে যাচ্ছিল, সাথে ছিল না জল। কি অবস্থা বলো তো। তাই বাবার কাছে একটু বকুনিও খেয়েছিলাম। না তোমরা আবার ভেবো না টুবুবাবুকে নিয়ে ওই বামনি ফলে নেমেছি। মা বাবা টুবুবাবুকে নিয়ে ওপরে ওয়েট করছিলেন। প্রচণ্ড খিদে পেয়েছিল সকলের পেটে, জানো তো। দুপুর ওই 2টো মতো বেজে গেছিল। এটা কিন্তু ট্র্যাডিশনাল খাবার মনে হয়, এটা আলু পোস্ত ভাত। আমাদের খাওয়ার জন্য চিন্তা করতে হয়নি, কারণ ড্রাইভার দাদা আমাদের এই খাওয়ার হোটেলটায় নিয়ে গেছিলেন। উনি তো ওখানকার চেনা জানা মানুষ। তো ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, শাক, অমলেট, চাটনি, পাঁপড় দিয়ে বেশ দুপুরে খাওয়া দাওয়া জমিয়ে খেয়ে দেন পৌঁছে গেছিলাম মুখোশ গ্রামে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet. পুরুলিয়ার বিখ্যাত শিল্প ভাস্কর্য হলো এই মুখোশ। এই মুখোশ গ্রামে না 500-র বেশি মানুষ বাস করে, আর প্রায় 99% মানুষ এই মুখোশ তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করে। এই ছোট ছোট বাচ্চাগুলো দেখো কি সুন্দর মুখোশ তৈরি করছে। আর হ্যাঁ, এই বিজনেস কিন্তু ওদের বংশ পরম্পরা, মানে ওদের আগের জেনারেশনও এই বিজনেস করে পরিবার চালিয়ে এসছে। আর তোমরা তো দেখতেই পেয়েছো, টুবুবাবু অলরেডি ওই দিদিদের সাথে হাতে হাতে কাজ করতে বসে পড়েছিল। এর মধ্যে আমরা রওনা হয়ে গেছিলাম মুখোশ গ্রাম থেকে লোয়ার ড্যাম্পের উদ্দেশ্যে। কি অপূর্ব সৌন্দর্য চারদিকে, দেখলেই মন প্রাণ জুড়িয়ে। লোয়ার ড্যাম্পে নামতে না নামতে একদল ছাগলের সামনে দাঁড়িয়েছিলাম। দেখতে ভারী কিউট লাগছিল, জানো তো। যেহেতু আমাদের টুবুবাবুর প্রথম ট্রিপ আর সবকিছুই ওর কাছে নতুন প্রথম, তাই মাম্মামকে হাজার প্রশ্নের উত্তর দিতে হচ্ছিল তাকে। এত স্নিগ্ধ মনোরম পরিবেশে মন শরীর দুটোই শান্ত হয়ে গেছিল। এই মনোরম পরিবেশে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা রওনা হয়ে গেলাম আপার ড্যাম্পের উদ্দেশ্যে। Under the boughs where the shadows play, the wind যাই বলো, hums এটার থেকে ওটার বিউটিটা বেটার। at the break of কারেক্ট। day. এই ছবি না ভিডিও? ভিডিও। Whispering pines, secrets untold, carrying tales only the forest. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand. পরন্ত বিকেলে অস্ত যাওয়া সূর্য মাথায় নিয়ে সারা বিকেল আমরা আপার ড্যাম্পেই কাটিয়েছিলাম। কি যে ভালো লাগছিল প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা
স্পট সত্যি বিশ্বাস করো তোমাদের বলে বোঝানোর মতো নয়। সারা দিন তো ভীষণ হই হুল্লোড় আনন্দ করে কাটিয়েছি। সন্ধে হতে হতে ওই 5:30 6টা নাগাদ আমরা রুমে ঢুকে গেছিলাম। রুমে ঢুকে এর মধ্যে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর এখানে কেতলিতে লিকার চা করে নিচ্ছিলাম। হোটেল থেকে আগেই গরম জলের কেতলি, তার সাথে টি ব্যাগ, মিল্ক পাউডার, সুগার সব কিছুই দেওয়া ছিল। যে যার সুবিধা মতো লিকার চা বা দুধ চা পছন্দ মতো বানিয়ে নিতে পারো। তো আমাদের বাড়িতে যেহেতু দুধ চা কেউ খুব একটা খায় না, তাই লিকার চাই করে নিয়েছিলাম। মা আর বাবার পাশের ঘর, ওদের রুমেও সব কিছু দেওয়া রয়েছে। তবে আমরা সবাই একসাথে বসে গল্প দেব, আড্ডা করব, এই জন্যই ওদেরকে ডেকে একসাথে বসে বেশ ভালোই আড্ডা দিতে দিতে চাটা খেয়ে নিয়েছিলাম। দাদাকে একবার ফোন করো তো। আচ্ছা তুমি সানগ্লাসটা রাখো। এবার আরেকবার করো, করবে বলো হ্যালো দাদা কোথায়। যেই না দাদান পাশের রুমে চলে গেছে অমনি দাদানকে ফোন করছে, দাদান তুমি কোথায়, আসো। আমরা যেই হোটেলে উঠেছি, এটা যেহেতু পাঞ্জাব হোটেল, খাবার দাবার বরাবরই একটু রিচ থাকে, তাই আমরা ডিনারটা আমাদের হোটেলের রেস্টুরেন্টে করে নিই। আমাদের টুবু বাবুর কথা মাথায় রেখে আমরা আমাদের হোটেলের নিচে গিয়ে বাঙালি খাবার হোটেলে ওই মাছের ঝাল, ডাল, আলু পোস্ত, তার সাথে সবজি, এগুলো দিয়েই আমরা রাতের ডিনারটা সেরে। তাহলে পুরুলিয়া ট্রিপের ফার্স্ট ডে জার্নি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।